পুজোর ভোগ কিংবা অন্য যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করে দিতে পারেন তিলবাটায় পায়েস, দারুণ টেস্টি। আসুন বানিয়ে নিই। স্বাগত সবাইকে। নিয়েছি 50 গ্রাম সাদা তিল, এটি কিন্তু রোস্ট করা নয়। আর নিয়েছি 1 লিটার আমুল দুধ। আমি এখানে আমুলের শক্তি দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে আমুলের যে ফুল ক্রিম দুধ মানে আমুল গোল্ড যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল, জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবারে গ্যাসের ফ্লেম অন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ থেতো করে আর তেজপাতা। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। প্যানে 1 চামচ ঘি দিয়ে 1 চামচ করে কাজু আর কিশমিশ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা পাত্রে নামিয়ে। যেটুকুনি ঘি পড়ে থাকবে প্যানে তার মধ্যেই তিল দিয়ে একটু রোস্ট করে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে জল ফেলে দিয়ে চাল আর তিল একটু হালকা করে ক্রাশ করে নিতে হবে, মানে একদম মিহি করে গুঁড়ো নয়, বেশ একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি করে গুঁড়ো করে নিলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তারপরে চাল আর তিল বাটা দুধের মধ্যে দিয়ে অনবরত স্প্যাচুলা নাড়িয়ে গ্যাসের ফ্লেম হাই করে অন্তত 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে জাল দিয়ে নিতে হবে, যাতে চাল আর তিল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নামিয়ে যখন ঘন ঘন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মিছরি, কাজু কিশমিশ আর রোস্টেড তিল। এই তিলটি কিন্তু ঘিয়ে ভাজা নয়, এটি শুকনো খোলায় রোস্ট করা। পায়েসের সাথে মুখে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে। তিল কিন্তু শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব ভালো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু নামিয়ে পরিবেশন করে দিন তিল বাটায় পায়েস। ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে খেতে, ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর হ্যাঁ, অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমার তো দুর্দান্ত লেগেছে, এক্সিলেন্ট। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে অন্য ভিডিও।